বন্ধুরা, নিরামিষ দিনে যদি এইরকমভাবে পটলের রেসিপি একবার বানানো যায়, ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারবে। এতটাই টেস্টি হয়। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর তবে পুরো ভিডিওটা দেখো আমি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি, না হলে জানতে পারবে না। এখানে দেখো পটলকে কেটে নিয়েছি, একটু একটু করে খোসা রেখেছি। পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটেও ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি আমি। দেখো একটু বড় বড় করে কেটেছি। এখানে আলু আর পটল দুটো পাশাপাশি রেখেছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে একটু রেখে দেবো 5 মিনিট। তাতে কি হবে, পটল আর আলুর মধ্যে নুনটা ভালোভাবে লেগে যাবে আর আলুগুলোও কিন্তু কালো হবে না। দেখো ভালোভাবে মাখিয়ে 5 মিনিট আমি একটু রেখে দেবো। একটু হালকা করে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি একটু আদা, কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে 3টে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ ধনে। আর এখানে দেবো 5 থেকে 6টা গোলমরিচ। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এবার কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো দেখো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজবে না, তাহলে একদম, যেহেতু নুন হলুদ মাখানো আছে, একদম নরম হয়ে যাবে আর রান্নাটা একদম ভালো হবে না। দেখো কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ। আমি আর একটু হালকা একটু লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো এখানে পটলগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন না নামালে তাহলে পরে রেসিপিটা ভালো হবে না, সেই জন্য এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেবো। তবে আলুটা একটু লো আঁচে ভাজবে, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখো যেহেতু নুন হলুদ দিয়ে মাখানো আছে, সেই জন্য আলুগুলো কালো হলো না আর কালারটাও কত সুন্দর এসেছে। দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো আলুগুলো। এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা লঙ্কাকে একটু ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। একটু জিরেটা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে এবার লো আঁচে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। বন্ধুরা, নিরামিষ দিনে আমরা সব সময় ভাবি কি বানাবো যাতে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যায়। তোমরা এইভাবে কিন্তু পটলের রেসিপিটা তোমরা বানাতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগে। এবার অল্প করে দিয়ে দিলাম একটু চিনি। এখনই আমি চিনিটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো আমার কারেন্ট চলে গেছিলো, সেই জন্য আমি চার্জার লাইটে করছি বলে একটু অন্ধকার লাগছে। তবু চার্জার লাইটটায় যতটা আলো পাওয়া যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো টমেটো দিয়ে আমি মশলাটা খুব সুন্দর কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা ছেড়ে দেবে, ওপরে তেল ভাসবে, তখন বুঝতে হবে যে খুব সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। নুনটা দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব। দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে, ওপরে কিন্তু তেল ভাসছে দেখা যাচ্ছে। এবার নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা নিরামিষ হলেও যারা আমিষ খেতে পছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন একটু টক দই। এই সময় গ্যাসটা আমি অফ করে দিয়েছি, অফ করে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি এখানে 2 চামচের মতন টক দই দিয়েছি, জাস্ট একটা খুব সুন্দর স্বাদ আসবে সেই জন্যে, যেহেতু 2টো টমেটো আছে সেই জন্য আমি 2 চামচ মাত্র টক দই দিয়েছি। দেখো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে তারপরে এবার লো আঁচ করে আমি এটা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যত কষাবে দেখবে যেহেতু দই আছে তা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ, দেখো ওপরে ওপরে দেখো কত সুন্দর তেল ভাসছে। এটা যত কষানো হবে ততই কিন্তু তেল ছাড়বে, আর মানে মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। যারা নিরামিষ নয় তাদের তো ভালো লাগবে, আর যাদের নিরামিষ খেতে পছন্দ হয় তাদের কাছে তো এটা পুরো অমৃত মনে হবে। এবার দিয়ে দিলাম আমি আলু, ভেজে রাখা আলুটা দিয়ে এবার মশলার সাথে একটু সময় ধরে আলুটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট একটু আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। যেহেতু আলুটা একটু শক্ত তো সেই জন্য আমি আলুটার সাথেই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। পটলটা আমি পরে দেব। আলুটার সাথে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি পটল এখানে দেব। দেখো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল, ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এবার পটল দিয়েও কিন্তু মশলাটা খুব সুন্দর করে আমি আরও 1 মিনিট কষিয়ে নেব। পটল দিয়ে বেশিক্ষণ মশলাটা কষানোর দরকার নেই, পটলে কিন্তু এমনিই নুন হলুদ সব কিছুই মানে মিশে গেছে। এবার যখন ফুটবে তখন তার পটলের মধ্যে কিন্তু সব মশলাটা ভালোভাবেই ঢুকে যাবে। দেখো খুব সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, আর 1/2 চামচ দিয়ে দেবো একটু কেওড়া জল, মানে একটু জাস্ট গন্ধ হবে সেই রকম দিতে হবে। তোমরা 1/2 চামচের কম দিলেও কিন্তু হবে, 1/2 চামচ না দিলেও চলবে। আমি 1/2 চামচের থেকে কম দিয়েছি কেওড়া জল দিয়ে এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখবে গন্ধেতেই না সবাই ছুটে আসবে একদম যে কি বানিয়েছো, তখন বলবে, তখন পটল দেখে কেউ আর মুখ বাঁকাবে না যে আজকে পটল রান্না করেছো। এইটাই দিয়েই সবাই কিন্তু ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবাই চেটে পুটে একদম খেয়ে নেবে। দেখো এইটা গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি জল। প্রথমে মিক্সার জার ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম, মশলার জলটা, তারপরে দিয়ে দেবো এমনি জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দেব, যেহেতু আলুগুলো এখনও সেদ্ধ হবে সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে যখন ফুটে যাবে তখন চাপা দিয়ে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তাতে কিন্তু পুরো ভালোভাবে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর পটলের মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর বারবার খুলবে না। পুরো 5 থেকে 7 মিনিট একদম চাপা দিয়ে লো আঁচে কিন্তু রান্নাটা করতে হবে পুরো দমেতে, তবেই দেখবে স্বাদটা খুব সুন্দর হবে। দেখো আমি তোমাদের চাপা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি ঝোলটা এরকম মাখো মাখোই রাখবো, এর থেকে বেশি ঝোল কম মানে রাখবো না আর কমও করবো না। দেখো আলুটা দেখো, দেখতে পাচ্ছ পুরো মাখনের মতন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা, তারপরে দিয়ে দেবো অল্প করে একটু ঘি। ব্যাস এবার মিশিয়ে একদম নামিয়ে তারপরে সার্ভ করো। তারপরে দেখবে তরকারি, পটলের তরকারি না তোমাদের কম পড়ে যাচ্ছে, সবাই চেয়ে চেয়ে খাবে, এটা এতটাই সুন্দর হয়। তোমরা তো অনেক রকমভাবেই পটল রেসিপি করেছো, একবার এইভাবে করে দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, এখানে আমি একটা সার্ভ করেছি, কত সুন্দর লাগছে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। কালকে আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।